গ্রীনেশ্বর জ্যোতির্লিঙ্গ, ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া। কোন লাইভ আছে, এনজয় করে যাও यार। এটা হচ্ছে আমাদের হোটেল, আর এখন আমরা বেরিয়ে আগে লাঞ্চ করব, তারপর ইলোরা কেভস ঘুরতে যাবো। হচ্ছে দ্য হিস্টোরিক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইলোরা কেভস। এখানে দাঁড়িয়ে খালি বিশ্বাস করা যাচ্ছে না যে একটা সিঙ্গেল পাহাড় থেকে এত কিছু বানানো যেতে পারে। জাস্ট ইনক্রেডিবল। এটা হচ্ছে মন্দির, জৈন মন্দির। এখানে একটা বিশাল বড় এলিফ্যান্ট স্কাল্পচার। জাস্ট ইমাজিন করো যে তখনকার দিনে মানুষেরা এরকম পাহাড় ছিল, এইগুলোকে হাত তুড়ি আর ছেনি দিয়ে করতে 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 এত বড় একটা জিনিস বানিয়েছে। মন্দিরটা উপরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই পাহাড়টা প্রথমে উপর থেকে কাটা শুরু করেছে। তো উপর থেকে কাটতে 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 নামতে নামতে এই বিশাল স্ট্রাকচারটা বানানো হয়েছে। মানে ওপর দিয়ে শুরু করে তারপরে সাইডটা স্কুপ করে তারপরে এই স্ট্রাকচারটা পুরোটা বানানো হয়েছে। সো ক্যান ইউ বিলিভ ইট? দু সাইডে দুটো হাতি আর মাঝখানে এটা মন্দির শিবের। এইটা বানাতে লেগেছে 200 বছর, এবং 200 বছরে 10 জেনারেশন কাজ করেছে। এখনকার দিনে যে এরকম কেউ বানাতে পারে, এটা তৈরি হয়েছিল 400 বছর ধরে। সকালবেলা আমরা যাব গ্রীনেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেটা মেন উদ্দেশ্য, যেটা আমাদের টপিক জ্যোতির্লিঙ্গ অন রিলস। সেখানে আমাদের 4th জ্যোতির্লিঙ্গ দেখতে যাব, আর সেখানেও নাকি শুনেছি স্পর্শ দর্শন হয়। গুড মর্নিং ফ্রম দি টেম্পল টাউন অফ গ্রীনেশ্বর। সো এখন ঘড়িতে বাজে সকাল 7:45। সো আমরা স্নান করে রেডি হয়ে গেছি, আর এই হচ্ছে আমাদের হোটেল, এই হচ্ছে মন্দির। এই সোজা যে দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে মন্দির। মন্দিরটা আছে, এই মন্দিরটা সুলতানেট ডিফারেন্ট টাইমে ডিস্ট্রয় করেছে, বাট ইন্দোরের রানী শ্রী আহিল্যাবাই হোলকার মন্দিরটা কনস্ট্রাকশন করেছে। ইলোরা গ্রীনেশ্বরের সামনে সবার থেকে বড় টাউন হচ্ছে ঔরঙ্গাবাদ বা সম্ভাজিনগর। তো আপনারা ওখানেও স্টে করে ওখান থেকে 42 নম্বর বাস আছে। সো ওই বাসটা এখানে আপনাদের একদম মন্দিরের গেটের সামনে ছেড়ে দেবে। সো ওই বাসটা পাবেন আপনারা সেন্ট্রাল বাস স্ট্যান্ড সম্ভাজিনগর থেকে। সো ওখান থেকেও আপনারা এসে একদিনেই পুজো দিয়ে সকালবেলা এসে তারপর ইলোরা কেভস ঘুরে আবার ওয়াপস চলে যেতে পারেন। মন্দিরের মধ্যে সবসময় স্পর্শ দর্শন অ্যাভেলেবেল, আর যখন স্পর্শ দর্শন করতে হবে মন্দিরে ঢোকার একটাই নিয়ম হচ্ছে ভেতরের ওপরের আপারটা ছেলেদের জন্য খুলে যেতে হবে। তো খালি গায়ে, আর নিচে আপনারা মুন্ড ধুতি বা যে কোনো প্যান্ট, বাট লেদার কোনো প্রোডাক্ট পরা চলবে না। ব্যাক এই হচ্ছে সামনে হচ্ছে আমাদের মন্দির, আর আমাদের বাইক এখন রেডি হয়ে গেছে। সো আমরা বেরোবো আমাদের 5th জ্যোতির্লিঙ্গের জন্য। ইলোরাতে অনেক জৈন টেম্পল আছে, যেহেতু এই ইলোরা কেভসটা ছিল জৈন বুদ্ধিজম অ্যান্ড হিন্দুইজমের ওপরে একটা কোলাবোরেশন। সো এখানে ইজমের গুরুকুল আছে, প্লাস অনেক কিছু জৈনিজমের ওপরে, এখানে লোকেরাও জৈনিজম বিলিভ করে। তো সামনে চলে এসেছি, তো এখান থেকে লেফট নিতে হবে, আর ডান দিক চলে গেলে হচ্ছে ইন্দোর। আমরা 4th জ্যোতির্লিঙ্গ দর্শনের পর বেরিয়ে পড়েছি আমাদের 5th জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য। ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়ার এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 180 কিলোমিটারের অ্যাপ্রক্স।
আর সময় লাগবে মোটামুটি ধরুন ওই 3.5-4 ঘন্টার মতন। পুরা বা বিজাপুর থেকে বেরিয়ে যে প্রথম মহারাষ্ট্রের টাউন পড়েছিল সোলাপুর, সেই সোলাপুর এই হাইওয়ে ধরে গেলে 340 কিলোমিটার। ওর একটাই উদ্দেশ্য ছিল যে যারা এখান থেকে ধর্ম করার জন্য পিলগ্রিমেজ যারা যাচ্ছে তাদের একটা শেল্টার প্লেস, আর যারা সেন্টস আছে সাধু সন্ন্যাসী তারা যাতে উপাসনা করতে পারে তার জন্য এইগুলো বানানো। দেখানোর হারমোনি ছিল যে জৈনিজম, বুদ্ধিজম অ্যান্ড হিন্দুইজম ডিপিক্ট করা আছে প্রতিটা কার্ভিংয়ে। থেকে আমাদেরকে এই লেফটের রাস্তাটা নিতে বলছে টুয়ার্ডস লাসুর স্টেশন। এখান থেকে প্রায় 22 কিলোমিটার দূর। ভাঙাচোরা রাস্তার আন্ডার কনস্ট্রাকশনের থেকে এই রাস্তা ফার বেটার। গ্রামের মধ্যে দিয়ে গেলেও খুবই সুন্দর রাস্তা। এই রাস্তাটা যেটা থেকে কালকে আমি বাদিকে ঢুকে গেছিলাম, মানে সেই রেল ব্রিজটা ক্রস করে লাসুর এটা স্টেশন। তো আমরা উঠে পড়েছি ন্যাশনাল হাইওয়ে 752-তে। তো এই রাস্তাটা ধরে একদম সোজা আমাদের চলে যেতে হবে সিনার পর্যন্ত। স্টেশন আমরা পেয়ে গেছি। এখান থেকে সোজা নাসিক 141, মুম্বাই 326। এখন আমরা ক্রস করছি দি গোদাবরী রিভার। এই গোদাবরী রিভার আমরা ক্রস করেছিলাম রাজামুন্দ্রি, অন্ধ্রপ্রদেশে, যখন আমরা শ্রীসালেমের দিকে যাচ্ছিলাম। তো আবার সেই গোদাবরী ক্রস করলাম। গোদাবরী ফ্লো করে ফ্রম ওয়েস্ট টু ইস্ট। তো আমরা ইস্টে সাউথে ছিলাম, মানে সাউথ ইন্ডিয়াতে ছিলাম। তো উই হ্যাভ কাম আ লং ওয়ে, ভাই পুরো নিচে গিয়ে তারপর আবার উপরের দিকে উঠছি আমরা। এখান থেকে লেফট গেলে শিরডি, 10 কিলোমিটার এখান থেকে শিরডি সাইবাবা টেম্পল। এখন যেতে হবে সোজা এই দিকে গাড়ি। ওয়েলকাম টু দি ন্যাশনাল হাইওয়ে 160। যখন ভিজিট করেছিলাম নাসিক, তখন বাবা মার সাথে আমি এসেছিলাম শিরডিতে। এটাই মানে মনে একটা ফিলিংস হলো যে বাবা মা কত দূরে বসে আছে কলকাতায়, সেম রাস্তায় আমরা ভিজিট করেছিলাম একসাথে। পুলিশগুলোই থেকে যায় লাইফে, এর থেকে আর বেশি কিছু লাইফ থেকে নামার নেই আর পাওয়ার নেই। যা আছে মেমোরি। আমার মনে হয় উই আর নাথিং ইন দিস ওয়ার্ল্ড। এত ভালো বা নিজেদেরকে এত বড় মনে করার কোনো কারণ নেই। বিকজ 2 সেকেন্ড পর বা 1 সেকেন্ড পর কী হবে কেউ জানে না। কোন লাইফ আগে এনজয় করে যাবে। আর নাম্বার প্লেট দেখলাম ডিডি দামান অ্যান্ড ডিউ। সিঙ্গার হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে পুনা আর নাসিক আলাদা হয়ে যাচ্ছে। তো সোজা গেলে হচ্ছে নাসিক। যদি নাসিক থেকে পুনার দিকে যায় তো শিরডি যেতে গেলে সিন্নার ইজ দ্য মিড পয়েন্ট। তো সিন্নার থেকে শিরডি আলাদা হয়ে যাচ্ছে আর পুনে আলাদা হয়ে যাচ্ছে। তো কালকে সেম হাইওয়ে যেটা আমরা ভীমাশঙ্কর থেকে উঠেছিলাম ন্যাশনাল হাইওয়ে 60, আর আমরা সঙ্গমের পর্যন্ত এসেছিলাম। তারপর ওখান থেকে আমরা রাইট টার্ন নিয়ে নিয়েছিলাম। তো ওটা সেম হাইওয়ের কন্টিনিউয়েশন। ঢোকার মোটামুটি 24-25 কিলোমিটার আগে একটা ছোট্ট জ্যাম, ছোটো না বড়ো কিনা জানি না, দেখা যাক সাইড দিয়ে গিয়ে। এটা ঘাট সেকশন, আর এখানে এখন বাম্পার বানানোর কাজ চলছে। ঢোকার আগে এটাই একটা ঘাট সেকশন আছে। এরপর আবার নাসিক ছাড়ার পরে মুম্বাই রাস্তায় আছে। এটা দেখুন আমরা এখান থেকে ঘুরে ওই দিকে গিয়ে নিচে নামবো। পরেই আমাদের শুরু হয়ে যাচ্ছে নাসিক সিটি। এটা টোল ট্যাক্স, লাস্ট টোল ট্যাক্স। এটা হচ্ছে নাসিক রোড রেলওয়ে স্টেশন। আসার জন্য আপনাদের নাসিক রোড রেলওয়ে স্টেশনে নামতে হবে। তো স্টেশনে নেমে আপনারা ওলা উবের করে হোটেলে যেতে পারেন। আর এটা হচ্ছে নাসিক রোড রেলওয়ে স্টেশনের রাস্তা। এখানে ছত্রপতি শিবাজি মহারাজের খুব বড় একটা স্ট্যাচু আছে। ত্র্যম্বকেশ্বর যাওয়ার জন্য আপনারা নাসিক রোড রেলওয়ে স্টেশনের সামনে থেকেই বাস পাবেন। তো বাস সার্ভিসও অ্যাভেলেবেল আছে ওখান থেকে। 2 facts অ্যাবাউট নাসিক। যেটা ফার্স্ট অফ অল হচ্ছে দি ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এইখানে আঙুরের চাষ প্রচণ্ড বেশি। গ্রেপস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ইনগ্রিডিয়েন্ট ইন ওয়াইন মেকিং। তো তাই জন্য নাসিককে ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়। ভেরিয়াস ওয়াইন কোম্পানিজ আছে যাদের ওয়াইনার্ড এখানে। তো সবার থেকে ইম্পর্টেন্ট আর লার্জেস্ট ওয়াইনার্ড যাদের আছে সেটা হচ্ছে সুলা। তো সুলার নাম তো আমরা সবাই শুনেছি।
যার জন্য ফেমাস সেটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন যে লিখেছে বাবা সাহেব আম্বেদকর, তার বার্থ প্লেস হচ্ছে নাসিক। সে রামায়ণের মতে যেখানে সূর্পনখার নাক কেটে দিয়েছিল সেই জায়গাটাই হচ্ছে নাসিক। ঠিক নামটা সেখান থেকেই পড়েছে। তো রামায়ণের ইম্পর্টেন্স আছে, এখানে জ্যোতির্লিঙ্গা আছে। কোয়াইট আ নাইস প্লেস। কলকাতা থেকে আসি তাহলে গীতাঞ্জলি এক্সপ্রেস আছে, তারপরে মুম্বাই মেল আছে। এই দুটো ট্রেন নাসিকে দাঁড়ায়, নাসিক রোড রেলওয়ে স্টেশনে। বাকি দুরন্ত আর জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের কোনো স্টপেজ নেই নাসিক রোডে। হোটেলে থাকবো মুম্বাই নাকা, সেখান থেকে বাদিক দিয়ে চলে যেতে হবে আর সোজা চলে গেলে দ্বারকা চক। আরেকটা জিনিস যেটা খুবই সুন্দর সেটা হচ্ছে এখানকার ওয়েদার। যেখানে জব করতাম কোর্টিয়ার্ড বাই ম্যারিয়েট, তার স্টাফ অ্যাকোমোডেশন বিল্ডিংটা ছিল সম্রাট নিউক্লিয়ার। মানে 3 বছর হয়ে গেছে মনেই হচ্ছে না, মানে এখনও মানে আমি জবে আছি বা সামথিং লাইক দ্যাট। ঠিক প্রচণ্ড নস্টালজিক। ফ্রিতে সময় হয়েছে এখন 12টা 7। আমরা মোটামুটি পৌঁছে গেছি আমাদের লোকেশন হোটেলে। আমরা এখন স্নান টান করে বেরোবো, বেরিয়ে ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ যাবো। সো স্টে টিউনড।